2 থেকে 3 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে যাই জাদুকাটা নদীতে। জাদুকাটা নদীতে প্রবেশ করতেই দেখা মিলল নীল জলরাশি এবং প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য। পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা শীতল পানি আর চারিপাশে পাহাড়, এত সুন্দর ভিউ বাংলাদেশে আর কোথাও পাবেন না আপনি। দেন জাদুকাটা নদীতে গোসল করে ঘুরে আসলাম শিমুল বাগান এবং বারিক্কা টিলা। শিমুল বাগানে তেমন এক্সেপশনাল কিছু নাই, চারিদিকে শিমুল গাছ, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এবং এখানে ঘোড়ার সাথে তুলতে পারবেন ছবি এবং ঘোড়ায় চড়ে ঘুরেও বেড়াতে পারবেন। এগুলার বাইরে আর এখানে কোনো অ্যাক্টিভিটিস নাই। এরপরে গেলাম বারিক্কা টিলায়। গাইস, বারিক্কা টিলা থেকেই দেখতে পারবেন জাদুকাটা নদীর মেইন সৌন্দর্য। এটা দেখে কোনোভাবেই মনে হবে না যে এটা বাংলাদেশের কোনো একটা জায়গা, মনে হবে থাইল্যান্ড কিংবা মালদ্বীপের কোনো একটা এরিয়া। দেন ঘোরাঘুরি শেষে চলে আসলাম হাউস বোটে। দেন হাউস বোট আমাদেরকে নিয়ে রওনা দিল সুনামগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 2 থেকে 3 ঘন্টা জার্নি শেষে আমরা ঘাটে পৌঁছালাম আর ঘাট থেকে লেগুনায় করে চলে আসলাম সুনামগঞ্জে। আসার সময় আর কোনো রকম ভুল করি নাই, স্লিপার বাসে এসেছিলাম।